হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেমা ছিল। আনাসের একদিন কয়, এই যে 10টা বছর আমি নবীর খেদমত করলাম, জীবনে আমার একটা ধমক দিছে না নবীজি, জীবনে উফ শব্দটা কইছে না, যে কি নবী রে এটা। এই আনাসে কয়, একদিন নবীজি বইয়া বইয়া কি জানি কানতে আছে, আল্লাহর লগে কিতা জানি কয়, আতকা আমারে ডাক দিছে। আনাস করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি হ্যাঁ কয়, তুই ওহন ওহন তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তুই যা চাইবি আল্লাহ আমার ওহন একটা ক্ষমতা দিছে, যে যে যা চাইব আমি কইয়া দিলে আল্লাহ দিয়া। সুবহানাল্লাহ কয় না রে আনাস, তুই সা সা সা, তুই ওহন চাইবি, কি চাইবি তুই ক, চাইতে দেরি দিতে দেরি নাই। আনাসের বুদ্ধি কম না বেশি? নবীর সাহাবাদও আমরার মতো এত নাদান, আমরার মতো নাদান না, তারা বুদ্ধি খাড়াইছে। আনাসে কই এরকম একটা সুযোগ 10 বছরের ভিতরে দর পাইছি না। নবীজি যখন ডাক দিয়া কইছে চেকালবারটা গড়াইলাই, এবার নবীজি কস না, ক তুই কি চাস ক। আনাস চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া ক, নবী গো, ও নবী, আপনি বলতেছেন কি চাইব, তাইলে আমি চাই দুনিয়ার ভিতরে 10টা বছর আপনারে খেদমত করছি, আপনারে চাইয়া আমার তৃপ্তি হয় নাই। এত সুন্দর মানুষ হইতে পারে ও নবী আমার জানা ছিল না। এত সুন্দর কি মানুষ হয়? এই নবীজি কেমন মানুষ শুনতে মন চায়। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি একবারে লম্বাও না আবার খাটো না, তিনি ছিলেন মাঝারি আকৃতির। তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো। তিনি চুলের ভিতরে তেল দিয়ে যখন আশ্রাতেন, মানুষগুলোর মাঝ দিয়ে যখন হেঁটে যেতেন, অবাক তাকিয়ে দেখত, চুল তো নয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা। চোখের পাপড়িগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপি রঙের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের 2টা অংশ সাদা আর কালো, সাদা অংশ রক্তিমাব সাদা, কালো অংশ কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, নবীর নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নবীর এই নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুটা যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। কখনো বা যখন নবী হেঁটে যেতেন, মনে করেন এই 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 লাল গাছ, লাল চাদর, লাল চাদর বসো, আপনি সাদা ইয়া উঠছেন কেন? আচ্ছা, এটা বয়স্ক মানুষ, যাইতো দে। লাল চাদর তুমি দাঁড়াও, আমার দাঁড়াইবে না, উঠছি লাগে রে। তা মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না? হলো উডে খুব সাবধানে রাখো আঙ্গুল, তারপর আঙ্গুল দেখায়, আর আঙ্গুল লাগাইয়া বইয়া থাক। সব ধরলে করে লাউন লাগে নাকি? সব ধরলে করণের লেগিয়া ডাহাতে বাসে উঠছে, বুঝা কাইমবা ডাহাতে বাসে উঠছে, গেট লোক বাস সব ধরছে, কন্ট্রাক্টরের ফাও ধরছে। ভাই কাপড় সুপড় ভিজাইলা, যেইটা করেন চাকরি থাকতো না, গেট খুলন যেত না। হেই ফেসাব লইয়া মাদাইয়া নামছে, ফেসাবের কাম লাগে না, আর মাহফিল ধরনের আগে করণের লেগিয়া। আরে বাবুরি, তো একটা ফেসাব, এটা ধরলে করে লাউন লাগবো নাকি? ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। সিফা দিয়া বইয়া তো নাকাশের হুজুরে কালকে আবার আইতো না, হলো আইব রে মার হাবা কয় না। কালকে ইচ্ছে করলে আবার আসা হবে না। 27 সাল পর্যন্ত একাধারে আমার শিডিউল দেওয়া। কইলাম না এটা কেমনে আইসি? ওই যে আল্লাহর কুদরত, মানুষ যখন চায়, চাওয়াকে আল্লাহ পাওয়ায় পূর্ণতা দিয়ে দেয়। এই কায়ুম ভাই যেমনে চাইছে, আল্লাহ হয়তো ডাকটা কবুল করে লাইছে, নাহলে আরেকবার মাহফিল বাদ দেয়। কিন্তু মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আরো জোরে কর।
আমিন কন, জোরে কন। এখন কথা মনে আছে রে? শয়তান কয় তিনটা জিনিস চাই। কয়টা? কয়টা? কয় তিনটা জিনিস দিতে হবে। আমারে যদি বার করে দিতে চাও, বিনিময় আমি তিনটা জিনিস চাই। কয় কোন তিনটা জিনিস চাস? কয়েক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাস? কয় আমি তো খালি শয়তানি করাম, বাইয়ে বাইয়ে ফেস লাগাম, আমি শয়তানি করে কামাই করার সময় পাইতাম না, চাকরি বাকরির টাইম আমার নাই, গৃহস্থির টাইম আমার নাই, সারাদিন শয়তানি কইরা গড় গিয়া দেন দেহি খানা রেডি, আমি মেহনত করে খাইতাম পারতাম না, এটা তোমার কাছে চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। বলো সুবহানাল্লাহ। কয় 3 নম্বরে কি চাও? কয় 3 নম্বরে বাইয়ে বাইয়ে ফেস লাগাই দেম, জামাই বয়ে ঝগড়া লাগাই দেম, বাহে ফুতে ফিটাফিটি লাগাই দেম, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া মামলা লাগাই দেম, আমি ফেস লাগাই দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে না দেখে। তাহলে বুঝা গেল শয়তানে ও মাইরে ডরায়, ঠিক নি রে? এত মনে করছে জামাই বউয়ের ভিতরে ফেসটা লাগাইয়া যাইতাম লইলে বেরিয়ে যদি বুঝালায় তেনা শয়তানটা, বেড়ায় যদি বুঝালায় তেনা ফেসটা লাগাইছে, তাহলে বেড়ায় জোতা দিয়ে বেডি ফিসা দিয়া কি ফিটাটা যেটা মাটিত ফরবে এবারে একটু হে দিব না। শয়তানে বুঝায়, শয়তানেও মাইরে ডরায়ও, শয়তানেও মাইরে ডরায়। শয়তান কয় ফেস লাগাই যে আমি একটা জায়গা যেন কেউ আমারে না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ লাগেছেন না? এখন চাইছে কয়টা? বা কথা কয় না কয়টা? আবার শয়তানে কি কয় শুনেন, আবার খেয়াল করে কান পেতে শুনেন। শয়তান কয় আল্লাহ 3টা জিনিস কি আমারে দিলা? কয় অবশ্যই দিলাম। কয় তৈলে একটা কাম করো, তুমি একটা কথা কুদুর জানা রাহ। কয় কি জানতাম? কয় যে কে রাহ, এই 3টা জিনিস যদি আমি কাজে লাগাইতে পারি, তোমার আদম সন্তান জান্নাতে যায় কেমনে এটা আমি একটু দেখা দেব। তোমার আদম কেমনে জান্নাতে যায় আমি নামলাম ওপেন চ্যালেঞ্জ। তোমার সাথে আমার চ্যালেঞ্জ, একটা আদমরেও, আদমের সন্তানরেও আমি জান্নাতে যেতে দেব না। দেখবা আমি কি ফেসটা লাগাই, তুমি খালি খেয়াল কইরো। আল্লাহ কয় কত বড় বেয়াদব, তে আমার লগে চ্যালেঞ্জ দেয়, তো তুই একটা যাইতে কথা শুননা যা। আল্লাহ ডাক দেয়া কয় শয়তান রে, একটা মানুষ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন, 365 দিয়ে নেয় না 70 বছর হইতো। খেয়াল করেন, 69 বছর 364 দিন, দিন রইসার কয়টা? কথা কয়টা? কেউ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন লাগাইয়াতে গোনা করছে। গোনা কারে কয়? তে হেমনে গোনা করছে। গোনা করতে 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 পাহাড়ের মতো স্তূপ দিয়া লাইছে গোনা দিয়া। আরে অশয়তান, তুই আমার বান্দারিরে গোনা করাইয়া পাহাড় বানাই লাইছত, সমুদ্রের পানি সমান গোনা বানাই লাইছত। লাস্টে দিয়া যাওয়ার সময় একটা কথা শুই না যাও, 69 বছর 364 দিন পরে যেই দিন মারা যাইব, বিকালবেলা মারা যাইব, মারা যাওয়ার 10 মিনিট আগে দিয়া তে যদি একটা চিল্লান দিয়া কয় আল্লাহ ও গোনা তো কইরা লাইছি, কেমনে জানি জাহান্নামে থাকবো, এই কথা কইয়া চিল্লান দিয়া যদি তে 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দেয়, আর চোখের পানিটা যদি মাছির মাথার পরিমাণ হয়, এই চোখের কোনা দিয়া নাকের মাঝে আসার আগে আগে তার জীবনের সব গুনাহ তুমি গোনা করাইবা, মাফ করাম আমি, না এটা না ক্ষমতা আমার তো। তখন তুমি কি করবা? শয়তানে মাথাটা নোয়াইয়া কয় তোবা যেন না করতে পারে, এইটারও একটা লাইন কইরা রাখাম। এইটারে তো লাইন হইছে যেমন আজ্জার মাহফিলের লাস্টে দিয়া তব হইব। এখন ওই যে দেখছো তার কফলও তো বানাই তো না, ওই যে শয়তানে কইছে তবাও করতে দিতাম না, এই 2টার উপরে বড় করছে। এটা তবা করে বই বেড়াতে যাতা দিয়ে বইলা, ওই যে শয়তানের চ্যালেঞ্জ যে তবাও করতে দিতাম না, এই 2টারে ভর করছে। এই 2টারে তুল, এই 2টায় যেন তবা করে যেত, আর যেন তবা হইব কতক্ষণ পরে। তা আমার গোনা আসেনিও, আমার কতক্ষণ আসেনি গোনা, কই যা
এই খাও হ্যাঁ আচ্ছা আপনি যান না হ্যাঁ তখন কইয়া ভাইয়া ভদ্র যাও না হ্যাঁ যাও যাও কি ফোন আছে কোন না আমরা কয়ে জন্য দোয়া করি আমার এইটা দেহনের বাহিয়া ছিল রে দেখালাম এটা হ্যাঁ ওকে ফাইন ওর জরুরি ফোন আসছে এটা এই জন্য গেছে মাহফিল তো উঠোনের দুইটা সিস্টেম আছে দুইটা সিস্টেমে একটা হইলো শোনেন মাহফিলতে যদি আপনি যাইতেন মনে কয় বাইদে দিয়া এই দুইটা সিস্টেম ফলো করলে আপনি যাইতেন পারবেন একটা ছোটো বাচ্চা লই আইবেন আইতে আইয়া সেটাতে বইয়া দিয়ে ওয়াজ শুনতেছে তে করলাম যাইতো চায় না তার কুদুর ফটো করে আপনি সিমটা দিবেন তো সিমটা দিলে তো বাজিবা বাজি খেতে চাও কইয়া সেটা তারে কোনো লই উঠতে যাবেন যে সকলে বুঝবো তাই কান্দে দেখি আপনি তারে লইয়া যাইতে আসেন আসলে তারে আপনি কান্দাইছেন এটা হলো একটা আরেকটা হলো তার মতো এটা মোবাইলটা ধরে সেরা আইতে আসি বাড়ি গেছি আইতে আসি এটা হলো আরেকটা সিস্টেমে দুই সিস্টেমে মাহফিলতে বারণ যায় হ্যাঁ ইন্তজার করতে হয় তো যেই হিন্দি উর্দু হিন্দি কইছে তো যেই হিন্দি কইছে তার হিন্দি হইলে আমার একটা উর্দু মনে পড়ে গেছে কইলি তোমরে লাইটটা বন্ধ করো আমরা আমার এক পরিচিত মানুষ আছি এবারে পাকিস্তানি আমলে এবারে বয়স্ক তা এবারে আমরা কইতে হই তোরা যে মাদ্রাসাত ফরজ মনোযোগ নষ্ট হয় না তোরা যে মাদ্রাসাত ফরজ তোরা উর্দু টুর্দু ফারচ্ছি আমি কই উর্দু তখন চলে না আপনি পারেন পারি মানে গীতা পাকিস্তানি আর্মির লোকে অনর্গল উর্দু কইছিল ফানির মতো উর্দু কইছে আমি কি কয়েকদিনের ঘটনা খালি শুনো কয়েকদিন আমি রাস্তা দিয়ে আটতে আসি পাকিস্তান আর্মি আমার ডাক দিছে বড্ড ডাক দিছে পরে দৌড় দিয়া গেছি পরে গেছি আমারে দেখাইতেছে একটা পয়সা ফুটা রয়েছে কই ইয়ে পয়সা লে লাও আমারে কয়ে বড্ডু ইয়ে পয়সা লে লাও যখন এই কথা কইছে তা আমি আপনি কিতা কইছেন উর্দু কইছি আমি কি উর্দু কইছেন তখন সাহস করে কয়ে লালাম হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা উর্দু কয়ে দিছি না আমি কেটে হইছে হইছে না তুমি বেশি উর্দু বুঝো পাকিস্তানি বেশির লোক উর্দু কই না মানুষ হইছে না হইছে এবার বুঝছে না এবার আসতে কইছে তো যাও তাই পড়ছি ভাই মুসলমান খুব খেয়াল গভীর পাড়ানা শয়তান যখন চ্যালেঞ্জ দিছে আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ শয়তান কার লগে কি করস রাজার লগে হাজার দৈরার লগে দি কই 3 কম 100 কই ইনকাম 100 তুই আমার লগে বেড়াগিরি দেখা যাও আমার আদম পাহাড় পরিমাণ গুনাহ করবে আল্লাহ বইলা ডাকটা দিতে দেরি রে আমি আল্লাহ তারে মাফ করতে দেরি করব না বিশ্বাস হয় না কি হয় না তাইলে ঘটনা শুনে যাও বিশ্বাসের ঘটনা শুনো আল্লাহর নবী বসে আছেন একদিন মরুভূমির মাঝে খেজুর গাছের নিচে যাবা নামবা নামতে চাও আচ্ছা যাও দেন এই ও বাচ্চাটাকে পাঠাই দেন তো ওকে ছোট মানুষ তো অনেকক্ষণ হ্যাঁ ঘুমাইছে কি তার পুরা শরীরটা ঘুম হ্যাঁ বসেন মারহাবা কোন খেয়াল মনোযোগ নষ্ট হয়ে গেছে নবীজি বসে খেয়াল করেন নবীজি বসে আছে খেজুর গাছের নিচে এমন সময় যে বড়াইল আইসা নবীকে সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, ও নবী, আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কানে কানে কি যেন বললেন। এখানে অনেকগুলা মানুষ বসা আছে নবীর সামনে। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল ঠিক আছে, আমি সবাইকে বলে দিতেছি। আহা ভাই, একটু 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 পরিবেশ দিতে হবে, চুপ করা যাবে না। আপনার ব্যাপার হাঁটতেছেন কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? পরিবেশটা দিল নষ্ট করে। একেবারে মনোযোগের সাথে খেয়াল করে শুনে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, এইমাত্র জিবরাইল এসেছিল, আমার কাছে বলছে যে যত গোনা করুক তার সব গোনা মাফ। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, তোমরা সবাই যত গোনা করছো তওবা করলে তোমাদের গোনা মাফ। এখন সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তওবা করে নেব। কয় ওকে ফাইন, তওবা করে নাও। মহিলা একটা বসা ছিল আড়ালে, মহিলা সামনে আইছে নবীর। আয়া কয়, নবী গো, যে যত গোনা করবো সব গোনা কি মাফ? কয় হ, সব গোনা মাফ। কয় আমারটি মাফ হইবনি? মহিলা যখন আলাদা করে জিগাইছে, নবীর মনে সন্দেহ ঢুকছে। আমি দি কইলাম সবার গোনা মাফ, এবিডি আলগা করে কয় কেরে আমারটা মাফ হইবনি? নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কেন তুমি আলাদা করে জিজ্ঞেস করলা? তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। আবার মহিলারা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার কাছে বলবো না তো কার কাছে বলবো? আমার লজ্জা নাই, শরম নাই, খেলাপ নাই। আমার স্বামী আছে, স্বামীর সামর্থ্য আছে, আমি একটা বিবাহিতা মহিলা, মেলামেশা করার মতো যোগ্যতা আমার স্বামীর আছে। আমার স্বামী যখন ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, তখন আমি অন্য পুরুষের সাথে মেলামেশা করি। আমার ঘরে একটা কর্মচারী আছে, কাজের লোক, তার সাথে আমি মেলামেশা করি। স্বামী থাকার পরে আমি যে কাজের লোকের সাথে মেলামেশা করলাম, আমার গোনাটা জানি মাফ হইবনি, এটা আমার বড় টেনশন। নবী কয়, হ, তোমারটাও মাফ হইব, তবে একটা লাইন আছে, তুমি যে গোনাহ করছো, মেলামেশা যে করছো, শরীয়তে এটার একটা শাস্তি আছে। এটার একটা শাস্তি আছে। তুমি কি শাস্তি মাথা পেতে নিতে চাও? মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে দাও দাও আগুনে জ্বলার চাইতে দুনিয়ায় শাস্তি মাথা পেতে নেওয়া ভালো। আমি শাস্তি নিতে চাই। বলেন কি শাস্তি? আল্লাহর নবী কয়, কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মেলামেশা করে, তার শাস্তি হইল রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। মহিলা হইলে বড় গর্ত কইরা গর্তের ভিতরে বুক পর্যন্ত মহিলারে ডাবাই দিতে হবে। পুরুষ হইলে কোমর পর্যন্ত। ওই এলাকার মানুষ সবাই যাওয়ার সময় একটা একটা করে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু না হয় পাথর মারা বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি রাজি? মহিলা চিৎকার দিয়ে কয়, জাহান্নামের আগুনে জ্বলার চাইতে আমি এইটাও রাজি, আমারে পাথর মেরে শেষ করে দেন, আমি রাজি আছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও মহিলা, তোমারে যে শাস্তি দেব তার আগে আমার একটা বিষয়ে জানার আছে। তুমি বলে দাও দেখি, মেলামেশার কারণে তোমার গর্ভে কোনো সন্তান আসছে নাকি? কহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পেটে সন্তান চলে আসছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি রহমতের নবী, মায়ার নবী, আমারে আল্লাহ পাঠাইয়া ঘোষণা দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কি মজার আয়াত! এই আয়াতটা অবশ্যই আমি যখনই পড়ি একেবারে কলজাটা ছিঁড়া যায়, এত মায়া লাগাই রাখছে আয়াতটা। সুবহানাল্লাহ কইতেন না? আবার আমার সাথে পড়েন মজা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি মায়ার নবী রে,
আমি দয়ার নবী রে, আমি মায়ার নবী, আমি একজনের শাস্তি আরেকজনকে দিতে পারি না। ও মহিলা, জানা করেছো তুমি, তোমার পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। আমি যদি তোমার এখন শাস্তি দিই, তুমি তো মরে যাবা, বাচ্চাটাও মরে যাবে। আগে সন্তান খালাস হবে, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। যাও, বাড়িতে চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। আমরা তো এমন সময় পাইলে পালাই যাইতাম, লুকাই যাইতাম, হারাই যাইতাম। ওই মহিলার কলজার আল্লাহর ভয় ঢুকছে রে। মহিলা তো পালায় না, অপেক্ষা করে কোন দিন বাচ্চা হবে। 10 মাস 10 দিন পরে যখন বাচ্চা হইছে, তেনা তুনা ফেসাইয়া বাচ্চা লইয়া নবীর দরবারে আইসা হাজির হইছে। নবীজি কয়, তুমি কে? চিনলাম না। কই, আরে রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই? আমি সেই দুর্ভাগা মহিলা, 10 মাস 10 দিন আগে আমি আসছিলাম। আপনি বলছিলেন বাচ্চা হইলে আসার জন্য, এই যে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্য। আমার আর দেরি সহ্য হয় না। যদি শাস্তি পাওয়ার আগে মরে যাই, জাহান্নামের ধাউ দাও আগুনে আমি কেমনে জ্বলবো গো নবী? তাড়াতাড়ি গর্ত করতে বলেন। আমি শাস্তি পেয়ে মরতে চাই। তওবা কারে কয়? শিখে যাও। নবীজি ডাক দেয়া কয়, বাচ্চা এটা কি তোমার? কয়, হয় ইয়া রাসূলুল্লাহ। এখন যদি তোমারে শাস্তি দেই, বাচ্চা কি খায়? কয়, বুকের দুধ খায়। তো তোমারে শাস্তি দিলে বাচ্চা দুধ পাইব কো? তে তো রুটিও পারে না, গোস্তও খাইতে পারে না। আগে রুটি খাওয়া শিখুক, গোস্ত খাওয়া শিখুক, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। মহিলার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছে, আমার কপালে বোধহয় শাস্তি নাই রে, আমার কপালে বোধহয় দাও দাও আগুন। কি উপায় হবে রে আমার? কবে বাচ্চা রুটি খাইব? কবে আমি শাস্তি পাবো? মহিলা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে। তাড়াহুড়া করে বাচ্চারে রুটি আর গোস্ত খাওয়া শিখাইছে। রুটি আর গোস্ত লইয়া, এক হাতে রুটি আর এক হাতে গোস্ত, বাচ্চা কুলে লইয়া নবীজির দরবারে মহিলারা আইছে 2 বছর পরে। নবীজি কারিডাই মহিলা কেডারে? এই মহিলারে তো আমি চিনি না। নবী গো, তাকায় দেখেন না, চিনেন কিনা? আমি সেই মহিলা, ওই যে আসছিলাম। কারে ওই মহিলা তুমি না? ওই মহিলার গালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, শরীর ছিল নাদুস নুদুস। তোমার তো চোখ গর্তে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, তোমার চুল পেকে গেছে, তুমি তো ওই মহিলা না। মহিলা কাঁদতে আর কয়, নবী গো, আমি সেই মহিলা, কিন্তু জাহান্নামের চিন্তায় আমি যখন খাইতে যাই, লোকমাটা যখন দেই, আমারে কে জানি কানে কানে কয়, খাও খাও খাও, জাহান্নামও এই খানা পাইবা না, পুজ আর রক্ত দেবে খাওয়ার জন্য। আমি আর খাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না। কে যেন আমারে ভয় না খায়, জাহান্নামের কথা বইলা। ও নবী, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে দাউ দাউ জাহান্নামের আগুন জ্বলে। আমি খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। ও নবী আমার, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন, আমি যদি মরে যাই আমার তো উপায় নাই। আল্লাহর নবী বললেন, এই রাস্তার মুড়ে গর্ত করো। গর্ত করা হইতেছে, আর আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়। এই মহিলারা 2 দিন পরে পরে আমার কাছে আইয়ে, আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহ নাবিলে রহমান, আল্লাহ নাবিলে রাহিম। মহিলা অন্যায় করলে করছে, এই যে বারবার শাস্তি নিতে আইতে আছে। আমার কাছে জিবরাইল ফাটাইয়া ক্ষমার ঘোষণা দিয়া দিলে হয়। আল্লাহর কি মায়া লাগে না? গোনা না হইলে করছে আর কি, মায়া কি লাগে না? বারবার আকাশের দিকে তাকায়, আর গর্ত করা হয়ে যাইতেছে।
জিবরাইল তো আসে না। নবীজি বললেন তাড়াতাড়ি গর্তের ভেতরে মহিলারে ঢোকাও। বুক পর্যন্ত ঢোকানো হলো। বলে পাথর মারা শুরু করো। আর আকাশের দিকে তাকায়, জিবরাইল তো আসে না। এবার নবীজি যখন বললেন পাথর মারো, একজন লোক গিয়ে পাথর মারছে, কপাল ফেটে ফিনকি দিয়া রক্ত ছুটেছে। পাশে একটা মানুষ দাঁড়ানো ছিল, ওই সাহাবার গায়ে গিয়া রক্ত লাগছে। সাহাবা নাক ছিটকায়, আহা, একটা পাপী মহিলার রক্ত আমার গায়ের ভিতরে লাগলো রে। নবীজির নজর পড়ে গেছে, ডাক দিয়া কয় এদিকে আসো, এই মহিলার রক্ত তোমার গায়ে লাগছে? কয় হয় ইয়া রাসূলুল্লাহ। কয় তোমার কি খারাপ লাগতে আছে? কয় হ, এই মহিলারা পাপী মহিলা, জেনা করা মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগছে। নবী ডাক দিয়া কয় সাহাবারে, ও সাহাবা, এই মহিলারা যেমনে বারবার শাস্তি নেওয়ার জন্য ফিরাইয়ে রে, এই মহিলার পাপ আর পাপ নাই। এই মহিলার রক্তগুলো এমন পাক হয়ে গেছে, গোটা পৃথিবীর গুনাহগার মানুষগুলা রে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্ত যথেষ্ট। জিবরাইল আমার কানে কানে বলে গেছে, এই মহিলার জীবনের গুনাহ মাফ। তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা কয় হ্যাঁ দেখতে চাই। আবার আল্লাহর নবী ডাক দেয়া কই মহিলার দিকে তাকাও, এই মহিলা দুনিয়ায় থাকতেই জান্নাতের খবর হয়ে গেছে। ও মুরগির মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, আর একটা কথা বাকি আছে। আমি জানি না তোমাদের মনে আছে নাকি। মনে আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আনাসরে যে নবী জিজ্ঞা, কথা মনে আছে নি? ও কেউ তো বলতে পারলেন না, মনোযোগ দিয়ে শুনেন না। আনাসকে ডাক দেয়া কয়, আনাস, কথা মনে আছে? আনাস, কি চাও চাও? আনাস ডাক দেয়া কয়, এই ছেলে, এই তিনটা ছেলে বসান তো তাড়াতাড়ি ধরে। এই ছেলে বসো। মা বসে না কেন? আরে এটা কি বসে না কেন? এই ছেলেগুলা তো ভলান্টিয়ার বসা নিষেধ। ভলান্টিয়ার ভলান্টিয়ার সবাই কোন আমি জোরে কোন আমি তো ভলান্টিয়ার হইলে আমি বলতেছি বসার জন্য বসবে না ওরা? ভলান্টিয়ার হয়েছে হাতে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে কখন? আইনের লোক। আমিন কর, হাঁটাহাঁটি করেন না দিক দিয়া। সবাই কন আমিন, জোরে কন আমিন। আনাসরে কথা মনে আছে? আনাসকে জিজ্ঞেস করছে যা চাও এখন কবুল। আনাস চিন্তা করতে আছে কি চাউন যায়। 10টা বছর নবীর খেদমত করলা, নবীজি কয় যা চাই দিয়া দিব। কি চাইতাম? আনাস চুপ মেরে বসে আছেন। নবীজি কয় আনাস চাও চাও চাও, তাড়াতাড়ি চাও। আনাস এবার চোখ উঠাইলেন, দেখে গাল বায়া বায়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস রে আনাস? কয় 10টা বছর আপনার কাছে থেকে আপনার খেদমত করছি, আপনার চেহারা দেখে আমার তৃপ্তি হয় নাই, বারবার আপনারে দেখতে আমার মন চায়। সুবহানাল্লাহ, আপনারে দেখে আমার তৃপ্তি হয় না গো নবী। আপনি যখন বলছেন কি চাই, তাইলে আপনি শুনে রাখেন, দুনিয়ার ভিতরে যেমন আপনার খাদেম ছিলাম, ওই পরকালেও আমি আপনার খাদেম হইতে চাই। দুনিয়ায় যেমন খেদমত করছি আপনার, পরকালেও আমি আপনার খাদেম হইতে চাই। কয় কেন তুই এটা চাইলি? কয় আমি যেন আপনারে বেশি বেশি দেখতে পারি, এই জন্য চাইলাম। নবীজি আবার একটা মুস্কি হাসি দিছে, ডাক দেয়া কয় আনাস তোরে তো বুদ্ধি হইছে কবে? কই আর রাসূলুল্লাহ আমি তো কোনো বুদ্ধি খাটাই নাই। কয় আনাস রে, তুই চাইছত ছুডু কইরা, কিন্তু ফাইয়া লাইছত সবচেয়ে বড় জান্নাত। তুই চাইছত ছুডু কইরা, কিন্তু ফাইয়া গেছত বড় জান্নাত। কয় চাইছত আমার খাদেম হইতি,
কিন্তু খাদেম তো আমি যেই জান্নাত যাই এই জান্নাতে থাকবো। তুই তো বড় জান্নাত চাস নাই, চাইছস খাদেম হইতি, চাইছত শুরু কইরা ফাইয়ালাইছত বড় জিনিস। তোমার চাইতে ভুল হইতে পারে, তোমার আল্লাহ দিতে দেরি ভুল করেন না, ঠিক কিনা? নবীজি কই যাও, দরখাস্ত মঞ্জুর। আনাস কয় আমার মতো ভাগ্যবান এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই। নবী গো, আমি এটা বুঝছেই কইছি, আপনার খাদেম হইতাম পারলে আপনার লগে লগে থাকতাম পারাম, আর আপনার লগে লগে থাকলে আপনার যেই জান্নাত আমারও সেই জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি করে কত জিনিস সাউন্ড যায় দেখছেন নি? কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আচ্ছা, এটা কইয়ে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? মাহফিলের ভিতরে খেয়াল করে, মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে, হুজুরে কইতেছে মা বাপে যেই দোয়া করে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নেই, আমার কথা না, কথাটা সত্য নেই। তো এক ফলা মাহফিলে বইয়া রয়েছে, হুজুরে কইছে মা এবং বাপে যেই দোয়া করে লগে লগে কবুল। ফলায় বইয়া রয়েছে, তে 12 বছর হয়েছে বিয়া করছে, মাহফিলতে বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে, 12 বছরের ভিতরে তার বাচ্চা কাচ্চা হয়েছে না। তে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বায় না নাই। এবিডিরে আমি নবাবপুর তাইনে পারে কমলা খাওয়াই না, ছোটো আঙ্গুর দি বাড়িতে শুকা শুকা আঙ্গুর বেড়ে খাওয়াইলে এবিডিরে। এরপরে এবিডি কিন্তু দোয়া করলে যদি কারবারটা করতে আছে গায়, তো এবিডি কিন্তু দোয়া করলে তো আমার ঘরে একটা সুইটা সেটা হইয়া যে গায়, বাচ্চা কাচ্চা হয়ে যে গায়। আজ বাইক গিয়ে লই না, তো বাইক গা মা কই কি তারে কয় না গাইছেন হুজুরে আইসিল বুর্গি মাহফিল, সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিল, হেবারও দি কইয়া গেছে যে মা বাপে দোয়া করলে কবুল। তো তুমি কুদুর দোয়া করলে তো কারবারটা হয়ে যে কাছে 12টা বছর বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই, তো তুমি কুদুর দোয়া করলে সমস্যা কী? তো আমার ঘরে একটা কিছু হইয়া যে গায়, তোমার সমস্যা কি? এবিডি আবার একটু রসিক মানুষ আছিল আর কি। এবিডি কারে তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে না হইব, কাকু এটাই তো এই দোয়াটা তুমি করলে সমস্যা কী? কয় যার যে দোয়া আমিও খেয়াল করলাম না, আসলেও দোয়া করলাম না, আর যা রাইতে দোয়া হইব। তো তে করছে কি যা মাল লগে দিয়া এক খাটের মধ্যে খেতা গাউদি হইতেছে মায় দোয়া করবো, তার নিয়ত হলো দোয়াটা হুনাম কি দোয়া করে। তো খেতা গাউদি হইতে সে ঘুমায় না, কুদু ফটে ফটে আলগি দিয়া চায় না, এবিডি ঘুমায়। শেষ রাইতে তাহাজ্জুদের সময় এবিডি উঠটা ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা এবিডি যখন নামাজও ফেরুইছে, তে মাথার আলগি দিয়া কান্দি খাড়া করে শুনতে আসে এবিডি কি দোয়া করে। কতক্ষণ পরে দেখে এবিডি দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ। টেবিলে বুর্গি মাহফিলও গেছিল, একটা ফেস লাগাই আইছে, তার হুজুরে কোন এক হুজুর এসে ফেস লাগাই দিয়া গেছে। তার এবিলে কইছে মায় দোয়া করলে কবুল, আমিও কইলাম না তুমিও দিলা না, দোষ দোয়া আমারে, আমি কইলে তো তুমি দেওয়ে, তাইলে তুমি একটা কাম করো, তে যখন চাইছে তুমি তার একটা সুইটটা সাইটটা একটা দেও, যেমনুক দেও নে লাগবো, না হইলে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবো গা। আচ্ছা শুনো, তুমি যদি তারে ভালো বাচ্চা দিতা না পারো, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া বুঝ দিয়া দাও, তে শুনে নিও কথা, তে শুনে নেই। দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, তোমার আঙ্গুর খাই না কপাল এমনি খাই হয় হইতো না, দোয়া লাগতো না, আমরা কপাল হইতে হইতো না, হতো দিতে আমরা, তা আমরা না যেতে কপাল হতো, এটা 2 এক মিচ্ছে গেছে গা, এটি দোয়া, এটি দোয়া, এটি ছুটে সেটা নাই, এটা এক বালা। তুমি এই আতুইরা ল্যাংড়া কারো এটা হাসরাইব কাটাইতা লাগতো না, দোয়া লাগতো না, সরষে হইতো না ভাইয়া। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে পানি পড়ে, মা ডাক দিয়া কয় ও আমার আদরের সন্তান, আরে সন্তান রে, আমি আগিলা দিনের বেরিয়ায় আমি কি লেখাপড়া করছিনি? আমার সময় তো 7 ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছিল না, আমরা সময় মক্তব আছিল, প্রাইমারি স্কুল আছিল দূরে দূরে। ছোট থাকতে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে, কেমনে দোয়া করণ লাগে এটাকে আমরা শিখছিনি, মহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না পুত্রে, ও ফুত তুই টেনশন করিস না, আমি চাউন্না যেমন তেমন, কিন্তু দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করতো না, তিনি আমার আল্লাহ, তুমি যেমনে মন ডায় ধরে এমনে চাইও, আল্লাহ তোমারে বুঝ কইরা দিব, ঠিক কিনা? চাইতে ভুল করলেও আল্লাহ ভুল করে না,
আল্লাহর বুঝ বড় ভালো। ও মুসলমান, মুরগির মুসলমান, আনুষ্ঠানিক তওবা আসল তওবা না। তওবা করবা মাইদরাত তাহাজ্জুদ পড়া, একলা একলা আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরা লাইবা। এই সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে করলো, এই আমার আব্দুল কাইয়ুম মির্জা, এবার আর ফুতের লাগিয়া না, এবার আর নাতির লাগিয়া না, করছে তোমরার কথা চিন্তা কইরা। আল্লাহ যখন সামর্থ্য দিছে, এলাকার মানুষের লাগিয়া কিছু করার দরকার আছে। এই জায়গাটাতে আবার একটা মেল ফ্যাক্টরি দিলেও পারত, এই জায়গাটার ভিতরে নিজে একটা সুন্দর বাড়ি করলেও পারত। কিন্তু আমার ভাই এইটার মনে আল্লাহ মায়া ডাল্লা দিছে। এই এলাকার মানুষ, তোমরা এইরকম একটা মাদ্রাসায় পড়াইতে গেলে হয় ডাহা যাওন লাগলো, না হইলে চিটাগাং যাওন লাগলো। তারার যেই পরিকল্পনা প্রিন্সিপাল হুজুরে যেটি কইছে, এই পরিকল্পনায় তুমি এই এলাকায় মাদ্রাসা পাইতা না, কচুয়া পাইতা না, চাঁদপুর পাইতা না, মাদাইয়া পাইতা না, গৌরীপুর পাইতা না, যাওন লাগবো ঢাকা, না হইলে যাওন লাগবো চিটাগাং। আমার আব্দুল কাইয়ুম মির্জা তোমরা লাগে এই ব্যবস্থা কইরা দিছে। পরমার হাওয়া গরম ভাত খাইয়া খাইয়া আইয়া পড়বো। যে বেডির বাপ নাই, যে বেডির জামাই নাই, ফুত আছে, লেহাপড়া করতে পারে না, টেহারও ভাবে লইয়াইবা হেন ফ্রি। মার হাবা কইতেন না? এই ফলাফান যেন মুরুক্ষ না থাকে, ফলাফান যেন সিটার বাটফার না হয়। আপনার দেশের তারা বুঝে না, ফুতের ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়। আমি কই বানাম দরকার আছে, ইঞ্জিনিয়ার না হইলে হইব কারা, ডাক্তার হইব কারা। আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমার আপত্তি নাই। তবে আপনি আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আপনার সন্তান আগে যদি মুসলমান হয়, তারপরে যদি ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা? তার কলজাটা আল্লাহর ডর থাকবো। আমি এটা কিতা করতে আসি, টেহার লুবো ফইরা বালা বেডির ফ্যাটটা দেখায় টালাইতে আসি। এটা তো কতক্ষণ পরে এমনি নর্মাল ডেলিভারি হইব, আমি কেমনে ফ্যাটটা কাটতে আসি, করতে আসি কিতা। ও আব্বা, আমরা দেশে এই যে জায়গায় জায়গায় ক্লিনিক হইয়া রয়েছে, প্রাইভেট হাসপাতাল হইয়া রয়েছে, টিক্কা রয়েছে ফ্যাট কাইটটা, ঠিক কিনা কও? হাসপাতাল সবই বন্ধ হয়ে যাবো। যদি সিজার বন্ধ হয়, একটা হাসপাতালও থাকবে না। কারণ বেডিতে করে বাচ্চা কাচ্চা চৈত লইলে এ বেডিরে নিয়া ওই ডাক্তারে যখন দেখছে যে রুগী আইতে আছে রিক্সাত করিয়া, হাতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে, ডুহাইও সরছে না, ফুস দিয়া হোটেলাইছে না, এই বেডির হতাইয়া তো ফুস দিয়া ফ্যাট কেটে লাইছে। 2 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি দেওয়ায়। দেখালি দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ নর্মাল যেন না হয়, নর্মাল যেন না হয়। নর্মাল হইলে 5,000, ফুসটা দিতে পারলে 25,000। ও আগের বেডিতে করে বাচ্চা কাচ্চা হইছে না? আমার আম্বার করে আমরা 5 ভাই 3 বোন। আপনারা কয়জন? মোট 5 জন। 3 বোন 2 ভাই, তারা 5 জন। কাইম ভাই তারা 5 জন। আমরা হইলাম 8 জন। আমরা 12 জন। বলো মারহাবা। আমরা 12 জন হইলাম না, যে আইস দিলা। আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম সাহায্য দিতাম, উখিয়া টেকনাফ। রোহিঙ্গা গিয়া দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি বলি কেডা করি, আমরা রেতান দিই। আমি কই সব দেখি আপনার, কই 2 জন পানি আনতে গেছে। আমি কই মাইডালা 15 জন লইয়া বইয়া রয়েছে, 2 জনে মিলে পানি আনতে গেছে। আমি লগের ফলা মিলে ভিটালা কর আমার ভাইডালা তোরা কি কারবার রে ঘর ওইটা গেছে 17 জন। আর এবারে তো 12 জন হইনা তো রাইস দেওয়া লাগছে বেড়া। আমি নিজে 17 জন দেখেছি না। আমি সুবহানাল্লাহ বলো, কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার। আর সামান্য একটু ভাইও, আপনি আগে ডাক্তার বা আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। তার কলজাত আল্লাহর ডর থাকবো, তে ফুস দিয়ে বেরিয়ে ফ্যাট কাটতো না, তে নর্মাল ডেলিভারি করাইবো, সিজারও যাইতো না। কারণ তে চিন্তা করবো, কেউ দেখো আর না দেখো, কেউ বুঝোক আর না বুঝোক, একজন দেখে একজন বুঝে, তিনি কে? তো ডরটা না নাই দেখে তো সিজার করে লাই, তে সিজার করে লাই। আরো ঘটনা আছে তো কইলে যা। তুমি আগে মুসলমান বানাইবা, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবা,
তাইলে তো কোনোদিন আর ফাইলাত খাইয়া ঘুষ খাইতো না। আগে তোমার ফুতেরে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা। যদি আগে মুসলমান হয় এরপরে কন্ট্রাক্টর হয়, তে বাংলাদেশও ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত না। তো কাছে আনছেন কেন? সুন্দর করে মুসা দিয়া দেন, আমিন খ। বাঁশ দিত না। যদি তার কি হয়, ওই যে আগে মুসলমান হয়, তার কয়জন ডর নাই তো। আমাদের দেশের মানুষে এত দুর্নীতি করে কেমনে? ডর নাই দেখা। মানুষে মনে করে কোনো মতো যদি মানুষের ফাঁসি দেওয়া যায়, তাহলে আল্লাহর লোক এতে বুঝা লাগবে, পরে যায় বুঝলে বুঝ। অসুখবার দল কোথাকার এমনি উদাম করে সিহন জিগলে দিয়া ফটফাট 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 করে কটা খিসন যাইতো। অসুখবার দল কোথাকার যা মন্ডায় ধরে তা করে, যা মন্ডায় ধরে তা করে। এই চুরি সামারি বাটফারি সিটারি যত জাতের বাংলাদেশও পাইবা। আমি অনেক সময় চিন্তা করি এত বাটফার বাংলাদেশ আইলো করতে। আমার পরে চিন্তা হয়েছে, আমার মনে হয় যে সিটার বাটফার এটি বোধহয় বিমানও করে কই নিত লইছিল আল্লাহ, এ বাংলাদেশ বরাবর বোধ এটি ফুটে গেছে এত পড়ে। আমি ঢাকা প্রেস ক্লাবে একটা সেমিনারে গেছিলাম আলোচনা করার জন্য। তো আমার ভিআইপি লাউঞ্জে নিয়ে বসাইছে, বসাইয়া চাটা দিছে, খাইতে আসি। আরেক টেবিলও দেখি কয়েকজন 5-6জন বড় বড় সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আছে। তো একজনে জিগায়, বাংলাদেশটার যেই বাটফা। আমি যে হুজুর, তারা তো বলছে টুপি মাথার দৈন্য হুজুরি কেন তো তার বুঝেনি, তারা আলাপ করতে আছে। কয় বাংলাদেশও যেই বাটফারের বাটফা, দেশটা জানি কেমনে টিক্কা রয়েছে। তো এই 4-5 জনের আরেক লোক আমি জানি কেমনে টিক্কা রয়েছে। কয় কেমনে টিক্কা রয়েছে? কয় বাংলাদেশ টিহনের কথা না, আল্লাহ এক একটা দেশ এক একজন ফেরেস্তারা তো দিছে। এই ফেরেস্তা করে কাল্লা আমি যেখানে কয় তুমি ওই ইন্ডিয়ার সাই রাখবা। আচ্ছা আল্লাহ ঠিক আছে। এই আরেক ফেরেস্তা করে কাল্লা আমি দেখেন দিয়া কয় তুমি মালয়েশিয়া সাই রাখবা। আচ্ছা ঠিক আছে। তুমি আরেক কয় তুমি আমেরিকা, আচ্ছা তুমি ব্রিটেন। এমনি ভাগ করে দিছে পরে এক ফেরেস্তায় কয় আল্লাহ বাংলাদেশটা কারে দিবে? কাউ এটি যেই অসভ্য, তোমরা পারতাম না, এটা আমি লাগবো। এই অসভ্যের দলের সোজা করতে আমি ছাড়া পারতো না। এর লাগে এটা আমার দায়িত্বে রাখছি, বাংলাদেশটা তোমরা অন্য দেশ দেহ। তারা আলাপ করতেছে, আমি নিজের কানে শুনছি। কথা তো কিছু মিলে দো। আমরা কোন জায়গাটার ভিতরে শয়তানি নাই, কোন জায়গাটার ভিতরে বাটফারি নাই। রিক্সাওয়ালা 5টা বইয়া থাকলে এক ভাড়া, একটা বইয়া থাকলে আরেক ভাড়া। যখন দেখছে যে 5 জন টান দিয়ে না রিক্সা তুললে, কাম লাগলে কুলো তুললা না। আসলে শুনেছেন আপনার রাব্বা, আমরা রিক্সা দিয়ে কত গেছে আইসি, আপনি আমার আরেক রিক্সা দেওয়া যাবে। আসলে ব্যাগ বুক বেড়াইয়া হেবাটারে বেড়ে আলগি দিয়ে তুই লালায়। আর যখন দেখে যে একটা রিক্সা আর রিক্সা নাই, তে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে। হেবারা এদিকে যাইবি নি পার না, হুইতালা আমি শৈলবেলা না ধর, তার বিলে শৈলবেলা না, তেবিলে হুইতালাইব মা দাইয়া। কেমন অসুখ বইছে চিন্তা করছে। তো দেখছে যে একটা রিক্সা যত কয় এত দিয়ে যে যাওয়ান লাগবো। তে আপনার ইয়াতে নোয়াবপুরতে বুর্গি আইব। তে তো হেবারায় কইছে রে ব্যাগ ট্যাগ লই আইসি সিটাগাংতে, তুই আমরা এলাকার মানুষ, তুই এখনো কই হুদবি, বাইর দিয়ে হতিস আমার লইয়া লতরে কিছু বাড়াই দেন। তো বাড়াই দিলে কত দিবে? না ওই 200 টাকা দিবে। হেবারা কই কিতা দিতা? ওই 200 টাকা। কয় ইয়া তো এই নোয়াবপুরতে বুর্গি 200 টাকা। কয় 200 টাকা কইছে না, আমি গেছি নি, বইয়া রয়েছি শৈলবেলা না তো। তারপরে শৈলবেলা না, তো হ্যাঁ নোয়াবপুর বাজারও বইয়া রয়েছে। আব্বা তোমার সারাদিনের কামাইটা তুমি হারাম করে, ও রিক্সার ড্রাইভার তুমি হারাম করে ফেললা, তুমি কইয়া নাও। বলে ভাইও আপনারা লেগে তো বইয়া রয়েছি, রাইতের 12টা বাজে, এই টাইমে কেউ আসেনি রাস্তার, আপনারা আশায় বইয়া রয়েছি। সুইটটা ফলাটার বিলে ফর্ম ফিল আপ করাইব, 3000 টাকা বিলে লাগবো, টেহা তো জোগাড় করতে পারছি না, এর লেগে রাইতে বেড়াইয়া ভাড়া টানতে আসি। আচ্ছা এইরকম কথাটা যদি কাইম ভাইয়ের কাছে কখন যায়, কাইম ভাই কী তা কইব? কইলে আচ্ছা তুমি সহালে আইও, কত ফর্ম ফিল আপ? 3000 টাকা। আচ্ছা এটা তুমি আর চিন্তা করো না, এটা আমি দিতে আসি। আর তুমি যে কায়দা করে 200 টাকা নিছো হারাম, এবারে হাইদা যে তোমার 3000 দেওয়া লাইছে তোমার জন্য আরাম, ঠিক কিনা কম? তারপরে কায়দা ওই সত্তা কেমনে টেহা আদায় করন লাগে মানুষের তে, কায়দাও তো হিকছে না, আটকাইয়া ফাঁসি দিয়া তার সিফা থালাইয়া, মাইনকা সিফা থালাইয়া তারতে টেহা আদায় করবো। এইরকম নাদান মানুষ আমরা, ঠিক কিনা কম? ঠিক কিনা কম?